আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাটা মাছ খুবই সুস্বাদু একটি মাছ। আজ করে দেখাবো আলু পটল দিয়ে বাটা মাছের ঝোল রেসিপি। এখানে আমি বাটা মাছ কেটে ধুয়ে 5 পিস নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/4 চা চামচ লবণ। হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে মেখে নিতে হবে। আমি হলুদ এবং লবণ সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন রান্নার প্যানে আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেল দিয়ে হলুদ লবণ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই প্যানটি ভালো করে গরম করে দিতে হবে। মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি মাছগুলোকে কড়া ভাজি করে নিব। আপনারা চাইলে হালকা ভাজি করেও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তবে যদি কড়া ভাজি করে নেওয়া হয় সেক্ষেত্রে মাছের কাঁটাগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে এবং মাছের কাঁটাগুলো আর খাওয়ার সময় হাতে লাগবে না। আমার যেহেতু প্যানটি একেবারে নতুন, তাই প্যানের গায়ে লেগে যাচ্ছে। মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট এই সামান্য তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে নেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোর কালার যখন চেঞ্জ হয়ে যাবে, হালকা ব্রাউন হয়ে যাবে, তখন দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/2 চা চামচ লবণ এবং মশলা কষানোর জন্য সামান্য পানি। পানি দিয়ে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেলটা যখন ছেড়ে দেবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। আমি যেহেতু কম তেলে রান্নাটি করছি তার জন্য এখানে তেলটা দেখা যাচ্ছে না। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল এবং আলু। পটলগুলোকে আমি 4 টুকরো করে কেটেছি এবং আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নেড়ে দিচ্ছি। এখানে পটল এবং আলু মিলে আধা কেজির উপরে আছে। ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। 5 মিনিট কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে। মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। এখন ঢাকনাটি তুলে নিচ্ছি। আবারও নেড়ে নিচ্ছি। আলু এবং পটলগুলো কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। আমি এখানে 2 মগ পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে 4টি কাঁচামরিচ দিব। একটু ভেঙে দিচ্ছি যাতে ঝালও হয়, ফ্লেভারটাও বের হয়। নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। এ পর্যায়ে এসে কিন্তু চুলার আঁচ হাইয়ে থাকবে। 6 মিনিট পরে ঢাকনাটি তুলে নিচ্ছি। একটু চেক করে দেখতে হবে আলু এবং পটলগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট সিদ্ধ করে নিতে হবে। যেহেতু আমার মাছগুলো কড়া ভাজা, তার জন্য রান্না করতে আর বেশি সময় লাগবে না। মাছগুলো দিয়ে দিয়েছি। একটু চেপে চেপে দিচ্ছি যাতে ঝোলের মধ্যে প্রবেশ করতে পারে। উপরে দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি। যে কোনো রান্নায় যদি একটু ধনিয়া পাতা ব্যবহার করা হয় এর টেস্ট বেড়ে যায় অনেক গুণ। এভাবে আমি একটু চেপে দিয়ে রান্না করে নিব 4 থেকে 5 মিনিট। চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে থাকবে, এতে করে মাছের মধ্যে মশলাটাও প্রবেশ করতে পারবে এবং এই ঝোলের মধ্যে থাকা তেলটাও উপরে উঠে আসবে এবং কালারটি অনেক বেশি সুন্দর হয়ে যাবে।
এর সাথে তৈরি হয়ে গেল আলু পটল দিয়ে বাটা মাছের ঝোল তরকারি। আমি চুলাটি বন্ধ করে দিয়েছি। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে আরও নতুন নতুন এবং আনকমন রেসিপি পেতে মাহাদি বাই মম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।